আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস এক্সারে রাউট পলিসি নিয়ে আলোচনা করতেছিলাম। রাউট পলিসিতে আমাদের কিভাবে একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি সেট করতে হয়, গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি সেট করার জন্য সিম্পল একটা কমান্ড ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল যদি বলি যে কমিউনিটি, এই যে যেমন এক্সাম্পল হচ্ছে কমিউনিটি সেট, তারপরে এটার একটা নাম দিতে হয়, তারপরে এখানে ভ্যালু, ভ্যালুটা মূলত এইটা হচ্ছে 16 বিট আর এইটা হচ্ছে 16 বিট। হ্যাঁ, 16 বিট 16 বিট দুই পাশে আর কি। স্ট্যান্ডার্ড কমিউনিটির এটা হচ্ছে মাপকাঠি আর কি। তারপরে হচ্ছে কমিউনিটির এন্ডিং আর কি। তো এইভাবে একটা কমিউনিটি আমরা তৈরি করতে পারি। তৈরি করার পরে আমাদের এই কমিউনিটিটাকে আমরা কল করব কোথায়? রাউট পলিসির ভিতরে। হ্যাঁ, রাউট পলিসির ভিতরে গিয়ে আমরা এই কমিউনিটিটাকে কি করতে পারি? ম্যাচ করাইতে পারি। আমরা ভ্যালু দিয়ে ম্যাচ করাইতে পারি অথবা নেম দিয়ে ম্যাচ করাইতে পারি। তো কমিউনিটি এখানে আমাদের দুইটা অ্যাকশন হতে পারে। একটা হচ্ছে যে আমি কমিউনিটি রাউট ম্যাপের ভিতরে সেট করব, এটা একটা ব্যাপার হতে পারে যে আমি সেট করব। আর আরেকটা হচ্ছে ডিলিট করব। হ্যাঁ, সেট ডিলিট। ডিলিট করতে চাইলে এই হচ্ছে ব্যাপার যে ডিলিট, তারপরে কমিউনিটি, তারপরে হচ্ছে কমিউনিটি। আমি এখানে অল মিনস যা কমিউনিটি ছিল অল ডিলিট করবে। আর যদি স্পেসিফিক কোনো কমিউনিটি আমি ডিলিট করতে চাই, লাইক 6453 দিয়ে যদি স্টার্ট হয়, সব কমিউনিটি যে গুলো 6453 দিয়ে স্টার্ট হয়েছে এই সব কমিউনিটি আমি ডিলিট করতে চাই, তখন কি করতে হবে? 6453:* মানে অল। তার মানে হচ্ছে এখানে কমিউনিটির যে ভ্যালুগুলো আমরা ব্যবহার করি, এটা যে আমরা স্ট্রিং এর যে রেগুলার এক্সপ্রেশন যে ব্যবহার করি, ওই রেগুলার এক্সপ্রেশনও আমরা চাইলে এখানে কম্বিনেশন নিয়ে আসতে পারি আর কি। সেটা আমরা দেখছিলাম। আর একটা হচ্ছে যে কমিউনিটি যদি একটা রাউটের এগেনস্টে যদি একটা কমিউনিটি সেট করা থাকে, নতুন আর একটা কমিউনিটি ভ্যালু যদি আমরা অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমরা অ্যাডিটিভ কিওয়ার্ডটা ব্যবহার করছি। যে ওই নতুন কমিউনিটি ভ্যালুটা এটার সাথে জাস্ট অ্যাড হয়ে যাবে আর কি, আগের কমিউনিটি ভ্যালুটা থাকবে। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি কমিউনিটি নিয়ে যতটুকু পড়া হয়েছে, এই হচ্ছে গল্প। এখন আমরা এই উদাহরণটা এই গল্পের ভিতরে ছিল। হ্যাঁ, গত ক্লাসে আমরা এই উদাহরণটা প্র্যাকটিস করছি। এখন আমরা চলে যাব ম্যাচিং স্পেসিফিক কমিউনিটি। এটা হচ্ছে ম্যাচিং, প্রথমের স্টেটমেন্ট এটা হচ্ছে ম্যাচিং, আর এটা হচ্ছে অ্যাকশন, ডিলিটিং অর মডিফাইং কমিউনিটিজ। এটা হচ্ছে ডিলিটিং বা মডিফাইং, যেটাই বলি আর কি। নেস্টেড পলিসি ইন ইফ স্টেটমেন্ট। হোয়াট ইজ দ্য বিহেভিয়ার অফ পলিসি ইফ নেস্টেড অ্যাট ইফ স্টেটমেন্ট? তো এইখানে ব্যাপারটা যেটা হয়েছে যে আম, আমরা দুইটা রাউট পলিসি তৈরি করছি। একটা রাউট পলিসির নাম হচ্ছে চেক ফার্স্ট, আর একটা রাউট পলিসির নাম হচ্ছে চেক সেকেন্ড। জাস্ট নাম আর কি। তো এই ইফ এর পরে কি করছি? আমরা একটা কন্ডিশন ব্যবহার করছি, অ্যাপ্লাই চেক ফার্স্ট, তারপরে কি বলছে? এন্ড অ্যাপ্লাই চেক সেকেন্ড দেন। তাহলে এই অংশটুকু হচ্ছে মূলত কন্ডিশন। এই অংশটুকু হচ্ছে কি মূলত কন্ডিশন। এই এই চেক ফার্স্ট এটাও হচ্ছে একটা পুরোপুরি একটা রাউট পলিসি, এটাও একটা পুরোপুরি রাউট পলিসি। দুইটা রাউট পলিসির ভিতরে আমরা মিল খুঁজতেছি। দুইটা রাউট পলিসি যদি একই কথা বলে, দুইটা রাউট পলিসি যদি একই কথা বলে, তাহলে আমরা তাদের কমিউনিটি সেট করব এটা। তাহলে আমরা তাদের কমিউনিটি সেট করব হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে হচ্ছে কি? এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, তারপরে এলস, তারপরে হচ্ছে ড্রপ। এটা নর্মাল ইফ কন্ডিশনের যে ব্যাপার। আদারওয়াইজ কি আছে? পাস। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এখানে বলার চেষ্টা করা হয়েছে কি যেটা যে আচ্ছা, একটা মিনিট। ওকে, যেটা বলছিলাম, নেক্সট আর একটা এক্সাম্পল আমরা এখন দেখবো। সেটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টেড পলিসি। নেস্টেড পলিসি ইন
অর ইট স্টেটমেন্ট আর কি। হ্যাঁ, ইট স্টেটমেন্ট আমরা ব্যবহার করব বা ইন স্টেটমেন্ট আমরা ব্যবহার করব, যেটাতে আমরা ইফ স্টেটমেন্টের ভিতরে এক একটা পলিসি কম্পেয়ার করবো আর কি। হ্যাঁ, এক একটা রাউট পলিসি, এক একটা রাউট পলিসি কম্পেয়ার করবো। হ্যাঁ, অনেক সময় হতে পারে এরকম যে মনে করেন আহ, আপনি হচ্ছে বিডিআইএক্স এর আউট নিচ্ছেন। তো বিডিআইএক্স এর ক্ষেত্রে আম, আমরা যদি কমিউনিটি সেট করতে চাই বিডিআইএক্স এর এই রাউটটাতে, সেই ক্ষেত্রে আম, আমরা কি করব, বিজেপির যে ইনপুট রাউট পলিসিতে একটা রাউট পলিসি অ্যাপ্লাই করব এবং একটা কমিউনিটি সেট করবো সাপোজ। আর একটা নেক্সট এর ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে সিমিলার একটা রাউট পলিসি অ্যাপ্লাই করলাম, তারপরে হচ্ছে একটা কমিউনিটি সেট করলাম। হ্যাঁ, তো এই দুইটাকে আবার কম্প্যারিজন করে আমরা চাচ্ছি আমার মতো করে একটা কমিউনিটি সেট করব। বিডিএক্স একটা কমিউনিটি আমাকে দিছে, লাইক আইএসপিবি নেক্সট হচ্ছে আরেকটা কমিউনিটি দিছে, দুইটা কমিউনিটি আমার রাউটারে রাউট টেবিলে একটা রাউট প্রিফিক্সের এগেইনস্টে আছে। এখন আমি চাচ্ছি আমার মতো করে দুইটা পেয়ারিং এ কমন প্রিফিক্স গুলো, দুইটা পেয়ারিং এরই কমন প্রিফিক্স গুলো আমি কি করতে চাচ্ছি, একটা কমিউনিটি, নতুন একটা কমিউনিটি সেট করতে চাচ্ছি। ঠিক আছে, সেট করে সাপোজ যেটা হতে পারে যে কোনো একটা অ্যানাদার আউট পলিসি তৈরি করতেছি, যে রাউট পলিসি আমাদের এখানে আম, শুধু কমন প্রিফিক্স গুলোই প্রয়োজন। হ্যাঁ, এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। প্রোডাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসটা যদি আমার জানা থাকে যে আমরা চাইলে দুইটা রাউট পলিসিও কম্পেয়ার করতে পারি, দুইটা রাউট পলিসিও কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে তারপরে পাঠাইতে পারি। হ্যাঁ, তো এরকম হতে পারে। আবার আর একটা জিনিস হতে পারে যে আমরা একটা এস পাথ অনুযায়ী একটা রাউট পলিসি করলাম, আর আরেকটা হচ্ছে কিছু প্রিফিক্স ওয়াইজ একটা রাউট পলিসি করলাম, প্রিফিক্স ওয়াইজ একটা রাউট পলিসি করলাম। সেই ক্ষেত্রে কি হতে পারে যে আমরা দুইটা আবার কম্পেয়ার করতেছি, যে যদি দুইটার ভিতরেই থাকে তাহলে আমরা এটাকে অ্যালাউ করব বা আলাদা কোনো কমিউনিটি সেট করে নতুন একটা রাউট পলিসি তৈরি করব, এরকম আর কি। তো এই পর্যন্ত আমরা যেটা এই ইফের পরে যে কন্ডিশনের ভিতরে যেগুলো আমরা দেখছি ইতিমধ্যে, আমরা কি ম্যাচ করাইতে পারি, প্রোটোকল ম্যাচ করাইতে পারি। যেমন প্রোটোকল বিজিপি হতে পারে, ওএসপিএফ হতে পারে, প্রোটোকল ম্যাচ করাইতে পারি। আবার হচ্ছে কি করতে পারি যে প্রিফিক্স সেট ম্যাচ করাইতে পারি, তারপরে হচ্ছে কমিউনিটি ম্যাচ করাইতে পারি, তারপরে হচ্ছে কি যে প্রিফিক্স, ইন্ডিভিজুয়াল প্রিফিক্স বা ডেস্টিনেশন ম্যাচ করাইতে পারি। এগুলো সবই হচ্ছে ম্যাচিং। তো আমরা একটা রাউট পলিসির ভিতরে ঢুকে আর একটা রাউট পলিসিকে নিয়ে এসে আমরা কন্ডিশনে কাজ করাতে পারি, যে এটা যদি হয় তাহলে হচ্ছে আমি কমিউনিটি সেট করবো এটা। সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে আমরা এটাকেই বলছে নেস্টেড, মানে একটার ভিতরে আর একটা, একটা রাউট পলিসির ভিতরে আর একটা রাউট পলিসি, এই কন্ডিশন দিয়ে এটাকে আমি ম্যাচ করাচ্ছি। ওকে, আমরা এক্সাম্পলটা একটু শিখি। সিসকো, প্রথমে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা বিজিপি নেইবার আছে, এটা একটা এটা একটা, দুইটা বিজিপি নেইবার দিয়েই আমি কিছু প্রিফিক্স নিয়ে নিব আর কি, অ্যাকসেপ্ট করব। এটা হতে পারে যে চেক ফার্স্ট, এটা হতে পারে যে চেক সেকেন্ড। চেক ফার্স্টে কি করলাম, চেক ফার্স্টে বললাম যে যদি 6453 অরিজিন এজ থেকে যদি প্রিফিক্স হয় তাহলে অ্যাকসেপ্ট হবে। আবার এখানে বললাম যে 2914 থেকে যদি অরিজিন হয় তাহলে অ্যাকসেপ্ট হবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট হবে। আদার প্রিফিক্স আমি কি করে দিলাম, ডিনাই করে দিলাম। আদার প্রিফিক্সটা আমি কি করলাম, ডিনাই করে দিলাম। এটা কেন করতেছি, করার কারণ এরকম হতে পারে যে আমি যখন এই পেয়ারিং এর এগেইনস্টে যে পলিসিটা তৈরি করতেছি, এই পলিসির যার আউট আমি রিসিভ করতেছি সবার জন্য আমি একটা লোকাল প্রেফারেন্স ব্যবহার করতেছি। যে লোকাল প্রেফারেন্স লাইক মনে করতেছি 100, যেটা টাটা থেকে রিসিভ করতেছি। আবার যেটা এনটিটি থেকে রিসিভ করতেছি তার জন্য আমি দিচ্ছি 200, সব প্রিফিক্সের রেসপেক্টে। তাহলে কি হচ্ছে যে এই সব আপলোড হচ্ছে টাটা ইয়াতে চলে যাচ্ছে, এনটিটিতে চলে যাচ্ছে প্রাইমারিলি।
তো আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে যেটা আমার নিয়ারেস্ট, যেটা বেস্ট, অপটিমাইজ পাথ, ওই অপটিমাইজ পাথ অনুযায়ী আমার হচ্ছে রাউট গুলো আসুন। ঠিক আছে, রাউট গুলো সিলেক্ট হোক। তাহলে এখানে আমরা দুইটা পলিসি প্রথমে তৈরি করব। চেক ফার্স্ট একটা পলিসি তৈরি করব, যেটা টাটার রেসপেক্টে। চেক সেকেন্ড আরেকটা পলিসি তৈরি করব, যেটা এন্টিটি রেসপেক্ট, যেখানে আমরা ম্যাচ করাবো যে ওদের অরিজিনের প্রিফিক্স গুলো। তাহলে এটা তো আমরা already শিখছি, রাইট? শিখছি না? রাউট পলিসি দেখি কার কতটুকু মনে আছে। আমরা এখানে নামটা সিমিলার ব্যবহার করতেছি সুবিধার জন্য। আহ এখানে নামটা ব্যবহার করা হয়েছে চেক ফার্স্ট, CACK, চেক ফার্স্ট, FIRST, চেক ফার্স্ট। এটা একটা রাউট পলিসি। এই পলিসির ভিতরে আমরা বললাম যে ইফ, ইফের পরে আমরা এস বাদ দিয়ে নিতে পারি। এস বাদ দিয়ে নিই, এটা সবচেয়ে অথেন্টিক হবে। এস বাদ, ইফ এস বাদ, তারপরে কি দিব? নেইবার। কোনটা দিব? না অরিজিনেটস? কোনটা দিব বলেন? ভাই নেইবার। নেইবার। নেইবারও দিতে পারি। নেইবার আমি উল্লেখ করে দিলাম যে নেইবার হচ্ছে এইটা 6453। আবার যদি অরিজিনেটস ফ্রম অরিজিনেট দিলেই তো বলি, হবে। হ্যাঁ, অরিজিনেটস ফ্রম দিলেই তো হয়। হ্যাঁ, এখানে দুইটার ভিতরে কিন্তু আবার তফাৎ আছে। নেইবার যদি বলি, তার মানে ঘটনা যেটা দাঁড়াবে, এটা একটু ট্রিকি আর কি। আমার এটা নেইবার, তার মানে হচ্ছে এই কিন্তু এদিক দিয়েও প্রিফিক্স পাচ্ছে, এই প্রিফিক্স গুলো এই নেইবার দিয়ে চলে আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 6453 নেইবার যত প্রিফিক্স ওর কাছে থাকবে অন্য কোনো নেইবার থেকে কালেক্টেড, সব প্রিফিক্সই কিন্তু এই পেয়ারিং দিয়ে অ্যালাউ হবে। কিন্তু আমি প্রথমে কন্ডিশনে বললাম কি, 6453 প্রিফিক্স গুলো শুধু এই পেয়ারিং দিয়ে আমি রিসিভ করবো। তাহলে কিন্তু নেইবার দিলে হবে না। মানে আমার যে চাওয়াটা, ওই চাওয়াটা নেইবার ইজ দিয়ে কিন্তু হবে না। কোনটা দিয়ে হবে? তাহলে তখন লোকাল এইটা অরিজিনেট। দিয়ে হবে, এইটা দিয়ে। অরিজিনেটস ফর্ম, মানে ও এজ থেকেই অরিজিন হতে হবে প্রিফিক্স, না হলে আমি রিসিভ করবো। মানে আমি গুগলেরই প্রিফিক্স চাচ্ছি অনলি, বা আমি হচ্ছে অনলি অ্যামাজনের প্রিফিক্স গুলোই চাচ্ছি, অন্য প্রিফিক্স গুলো চাচ্ছি না। আমার নেইবার হতে পারে টাটা বা ভারতী, কিন্তু আমি অনলি অ্যামাজনের প্রিফিক্স। ক্লিয়ার? সেক্ষেত্রে আমাকে অরিজিনেটস ফর্ম এটা দিতে হবে। ইয়ে তাহলে আমি এক স্যার, এই হ্যাঁ, জায়গায় স্যার এই জায়গায় এই যে অনেক সময় দেখা গেছে একই অর্গানাইজেশনের আপনার ইয়া থাকে, মাল্টিপল এসএন থাকে। যেমন গুগলের হুম কথাই হুম বললেন, গুগলে দেখা হুম গেছে যে হুম ডিফারেন্ট এসএন আছে। তো এখন আমি এই হুম ক্ষেত্রে হুম তো তাহলে এই প্রিফিক্স গুলো তখন তো অন্য এসএন এর যে প্রিফিক্স গুলো সেগুলো তার এদিকে আসবে না। হুম হুম। তাহলে আমাকে ওই যে ইয়া করতে হবে, মাল্টিপল যদি এজ থাকে, মাল্টিপল হুম এজ কে আমাকে ম্যাচ করাইতে হবে। আমি তো এখানে ইফ এলস লজিক প্লেস করতে পারি, তাই না? হুম হুম, রাইট। আমি একটা ইপে একটা এজ কে ম্যাচ করাইলাম, আর একটা এলস ইপে এর ভিতরে আর একটাকে ঢুকাই দিলাম। রাইট এখানে রাইট। যেহেতু গ্রুপের অপশনটা নাই, জনিপারে অবশ্য আবার গ্রুপের অপশন আছে। আচ্ছা আচ্ছা। মাল্টিপল এজ কে আবার একটা গ্রুপে আমরা নিতে পারি, কিন্তু গ্রুপের অপশন এই জায়গাটায় নাই। এদিক দিয়ে ওকে। সিসকো পিছাই আছে। ওকে, তাহলে আমরা এখন বলতেছি যে অরিজিনেটস ফ্রম, সিঙ্গেল কোড দিয়ে এস নাম্বারটা বলতে হবে। আমরা এটা বললাম 6453। তারপরে আমরা কি বলবো? বলবো হচ্ছে এক্সাক্ট, এখানে শেষ করতে পারি, অথবা আমরা আরো এখানে কম্বিনেশন নিয়ে আসতে পারি। তো আপাতত আমরা কম্বিনেশনে যাচ্ছি না এই মুহূর্তে। তারপর আমরা বলতেছি দেন, দেনের পরে কি দিব? অ্যাকশন, তাই না? তো এটা অরিজিনেট ফ্রম 6453 যদি হয়, তাহলে আমরা কি করতে চাই? আমরা কি করতে চাই? পাস করতে চাই, রাইট? রাইট। আচ্ছা, আমরা হচ্ছে পাস করতে চাই, বাস। সেট করলাম পাস। এখন আমরা কি কোনো কমিউনিটি সেট করতে চাই? আমরা চাইলে সেট করতে পারি কমিউনিটি। যেহেতু ফাইনালি আমরা একটা কমিউনিটি সেট করব,
ফাইনালি একটা কমিউনিটি সেট করব, সেক্ষেত্রে এইভাবে সেট করার অর্থটা হচ্ছে কমিউনিটি ওভাররাইড হবে। এখানে যে কমিউনিটিটা সেট হবে বা এখানে যে কমিউনিটি সেট হবে আলটিমেটলি ওই কমিউনিটি থাকবে না, এই কমিউনিটিতে কনভার্ট হবে। চাইলে আমি এখানে কমিউনিটি সেট করতে পারি অথবা নাও পারি, ইচ্ছা। আমি আপাতত এটাকে এন্ড করে দিচ্ছি। সিম্পল লজিক। চেক ফার্স্ট, যদি 6453 থেকে যদি অরিজিনেট হয় তাহলে সে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবে। শেষ। এইবার হচ্ছে আমরা কি করলাম, এন্ড, পলিসি এন্ড করে দিলাম। তাহলে এইটা আমরা কোন পিয়ারিং এ অ্যাপ্লাই করব, এই পিয়ারিং এ অ্যাপ্লাই করব। এই পিয়ারিং টাটার সাথে যে ডিরেক্ট পিয়ারিং, এই পিয়ারিং এ অ্যাপ্লাই করব। তাহলে আমরা চলে যাই হচ্ছে 200 রানিং কনফিগ রাউটার বিজিপি নেইবার, রাউটার বিজিপি 131464 নেইবার, নেইবার গ্রুপ। নেইবার অ্যাড্রেসটা এখানে দেখায় না, নেইবার অ্যাড্রেসটা দেখালে ভালো হতো, জুনিপারের মতো। 66 1110 42 33। এটা হচ্ছে আমার নেইবার। এইখানে আমাদের চেঞ্জেস যেটা আসবে, আমাদের চেঞ্জেস এই জায়গাটায় আসবে। রাউট পলিসি হচ্ছে আমরা ইনে চেঞ্জটা করব। তাহলে এটাকে আমরা রিমুভ করে দিই, এটা আমাদের লাগবে না। আমরা রাউট পলিসি, রাউট পলিসি, রাউট পলিসি হচ্ছে আমরা যেটা তৈরি করলাম, চেক ফার্স্ট, চেক ফার্স্ট, চেক ফার্স্ট দেন ইনবাউন্ড। আমরা কমিট করলাম, কমিট এন্ড করলাম। ডু শো বিজিপি, ডু শো বিজিপি IPv4 ইউনিকাস্ট সাবমিট। এখানে আমরা দুইটা প্রিফিক্স পাচ্ছি। কোন দুইটা প্রিফিক্স পাচ্ছি? ইউনিকাস্ট নেইবার, নেইবার, নেইবার হচ্ছে আমার এইটা, তারপরে হচ্ছে রাউটস। এই দুইটা প্রিফিক্স পাচ্ছি এবং এই দুইটা প্রিফিক্স খেয়াল করেন, অরিজিন 6453, অরিজিন 6453, 2914 এদিক দিয়ে আর আসেনি। 2914 এর রাউট গুলো এদিক দিয়ে আসেনি, কারণ হচ্ছে আমাদের যে পলিসি আমরা তৈরি করছি ওই পলিসির জন্য আসেনি। শো রানিং কনফিগ রাউট পলিসি। তাহলে রাউট পলিসি, রাউট পলিসি হচ্ছে চেক ফার্স্ট, চেক ফার্স্ট। এখন আরেকটা তৈরি করব আমরা রাউট পলিসি, যেটাকে আমরা বলতেছি চেক সেকেন্ড, চেক সেকেন্ড। তাই তো দেওয়া আছে, চেক সেকেন্ড, SECOND, চেক সেকেন্ড। চেক সেকেন্ডের ভিতরে ঢুকলাম, সিম্পলি অরিজিনেট ফ্রম, এটা জাস্ট আমরা চেঞ্জ করে দিয়ে কত দিব, 2914, 2914। দেন হচ্ছে পাস এন্ড ইফ এন্ড পলিসি, কমিট, কমিট করে দিলাম। ওকে। এরপরের নেইবারটা হচ্ছে আমাদের, পরের নেইবারটা হচ্ছে আমাদের 200 রানিং কনফিগ, রানিং কনফিগ 200 রানিং কনফিগ রাউটার বিজিপি 131464। নেইবার, এই পাশের নেইবারটা হচ্ছে 58 66 152 33। এটা হচ্ছে আমাদের নেইবার। তাহলে আমরা এটার ভিতরে আসলাম, এসে এটাকে ডিলিট করে দিলাম, নো। তারপরে হচ্ছে রাউট পলিসি, রাউট পলিসির পরে হচ্ছে আমাদের নতুন রাউট পলিসির নাম হচ্ছে চেক সেকেন্ড, চেক সেকেন্ড। ও সরি, ভুল করছি।
এখানে গেলাম, তারপরে এটাকে নো করতে হবে, নো দিলাম। তারপরে রড পলিসি চেক সেকেন্ড, এটার পরে মূলত আমাকে ডিরেকশন বলতে হবে। Prompt। আমি এটা এন্ড করলাম, শো বিজিপি আইপিভি ফর ইউনিকাস্ট সাউন্ড। এটা হচ্ছে আমরা, আচ্ছা এই প্যারিংটা প্রথমে বন্ধ। শো বিজিপি আইপিভি ফর, সরি, শো আইপিভি ফর ইন্টারফেস, শাট ডাউন করা। Gigabit Ethernet 0/1. Configure terminal. Sorry. Interface. Gigabit Ethernet 0/1. No shutdown. Commit. Okay. Done. Show BGP IP request. BGP এখন অফ হয় নাই, একটু ওয়েট করি। ওকে, বিজিপি অফ হচ্ছে, এখনো প্রিফিক্স রিসিভ করি নাই, করছি। আচ্ছা, এখানে সেকেন্ড নেইবার দিয়ে আমরা 5টা প্রিফিক্স রিসিভ করছি। তাহলে একটু দেখি আমরা 5টা প্রিফিক্স কি কি। নেইবার, এই হচ্ছে আমাদের নেইবার রাউটস। এদিক দিয়ে আমরা ডিফল্ট রাউট রিসিভ করছি। আর সবই হচ্ছে কিন্তু অরিজিন হচ্ছে কোথায়, 291 ধরে। তার মানে ভায়া হয়ে আমি কোনো প্রিফিক্স পাচ্ছি না। তাহলে এখানে দেখেন, খেয়াল করেন একটু, যে যখন এইভাবে আমি করতেছি তখন এএস এর যে প্রিফিক্স গুলা, এই প্রিফিক্স গুলা আমি যদি ডিরেক্ট নেইবার হই, ওই নেইবার দিয়েই পাবো, ভায়া হয়ে পাবো না। এটা একটা পলিসির একটা কি হতে পারে, একটা স্টেপ হতে পারে। তারপরে আরেকটা বলতে পারি যে আম, এর পরের দুইটা এস এর প্রিফিক্স এদিক দিয়ে পাবেন, যেটা এর সাথে কানেক্টেড না। এইভাবে করে আমরা কি করি, রাউট অপটিমাইজ করি। এখন কিন্তু এটা ডিফল্ট অপটিমাইজ হবে, ডিফল্ট অপটিমাইজ হয়ে গেল। এনটিটি প্রিফিক্স সে এদিক দিয়ে পাবে না। আর ডিফল্ট আউট তো আছেই, যদি কোনোটা ডাউন হয়ে যায় তো ডিফল্ট আউট অনুযায়ী সে তো যাবেই। ওকে, জাস্ট এটা একটা লজিক সেট করার চেষ্টা করছি আমি, আমাদের এক্সাম্পলটা বোঝানোর জন্য আর কি। তাহলে দুইটা পলিসি আমরা এখানে মেক করলাম, যেটা দুইটাই এস এর অরিজিনেট প্রিফিক্স গুলোকে নেওয়ার চেষ্টা করছি আর কি। এখন আমি বলতেছি যে আমরা তো দুইটা নেইবার থেকে দুই ধরনের প্রিফিক্স এখন রিসিভ করলাম, তাই না? দুই ধরনের প্রিফিক্স রিসিভ করলাম, লাইক এটা থেকে। তারপরের লজিক এখন খেয়াল করি, যে এই যে দুইটা নেইবার থেকে যে প্রিফিক্স গুলো আমরা রিসিভ করছি, এখন আমি ইফ এলসে কি লজিক প্লেস করবো সেটা তো আমার ব্যাপার। আমি এখন এটাতে অর প্লেস করব, না নট প্লেস করব, না এন্ড প্লেস করব। এখন আমার যেরকম প্রয়োজন হবে সেরকম প্লেস করব। যদি আমি অনলি ডিফল্ট আউট চিন্তা করি, তাহলে আমি যদি এই দুইটার ভিতরে এন্ড অপারেশন করি, এই দুইটার ভিতরে যদি এন্ড অপারেশন করি, তাহলে কোন আউটপুটটা অনলি আসবে, ডিফল্ট আউট, রাইট? রাইট। ডিফল্ট আউট। আচ্ছা, এখন যদি আমি চাই যে সবগুলো প্রিফিক্সই আমি নিতে চাই, এগুলোও নিতে চাই, এগুলোও নিতে চাই, হ্যাঁ, সবগুলোই নিতে চাই। আর সবগুলোই যখন নিতে চাবো তখন কি করতে হবে, অর কন্ডিশনে প্লেস করতে হবে আমাকে, যে আমি সব রাউট গুলোই নিব। এখন এই এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি আমরা, যে একটা পলিসি, মানে দুইটা পলিসির আবার পলিসিকে আবার কন্ডিশনের ভিতরে নিয়ে আসছে। হ্যাঁ, এই এক্সাম্পলটা আমরা এখন প্লেস করবো। ওকে, তাহলে এখন কি করা যায়? কনফিগার টার্মিনাল, রাউট পলিসি। রাউট পলিসির নাম হচ্ছে চেক মাল্টিপল অপশনস, সিএসসি কে চেক মাল্টিপল অপশন, মাল্টি আই,
মাল্টিপল, OPTIONS, মাল্টিপল অপশনস, চেক মাল্টিপল অপশনস। এবার আমরা বললাম ইফ, প্রথমের দিকে আছে কি আছে, অ্যাপ্লাই। অ্যাপ্লাই এর আউট পলিসি, অ্যাপ্লাই, তারপরে হচ্ছে রাউট পলিসি। রাউট পলিসির নাম হচ্ছে প্রথমে চেক ফার্স্ট, চেক ফার্স্ট। এখন এটার পরে আমরা কি অ্যাকশন নিব সেটা আমাদের বিষয় আর কি। হ্যাঁ, এখানে আমরা এন্ড দিয়ে প্র্যাকটিস করি। তারপরে হচ্ছে second। এখন বলতেছিলাম যেটা, যে আমরা প্রথমে একটা রাউট পলিসি নিলাম, তারপরে আরেকটা রাউট পলিসি নিব। এই দুইটার ভিতরে একটা কম্পারিজন নিয়ে আসবো আর কি। যে সিএইচ, সিএইচ চেক সেকেন্ড, চেক সেকেন্ড। এরপরে আমরা কিন্তু এটাকে আরো এক্সটেন্ড করতে পারি। হ্যাঁ, অর এন্ড দিয়ে আরো এটাকে এক্সটেন্ড করতে পারি, নট অনলি টু, মাল্টিপল। এই জন্য এখানে বলছে মাল্টিপল। তো এই দুইটা রাউট পলিসির ভিতরে আমরা কি করতেছি, কম্প্যারিজন করতেছি। ঠিক আছে, কম্প্যারিজন অপারেটর। ইফ, এটা হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর। তাহলে এটার ভিতরে যা আছে, এটার যে আউটপুট এবং এটার আউটপুটের ভিতরে যদি মিল থাকে, ঠিক আছে, মিল থাকে, তাহলে আমরা বলতেছি যে তাদের একটা কমিউনিটি সেট করব। সেট কমিউনিটি, সেট কমিউনিটি, লাইক এখানে কি দিচ্ছে 3356, আমরা এখানে দিলাম কমিউনিটি ভ্যালুটা একটু চেঞ্জ করে দিলাম শুধু। এখানে বললাম যে কমিউনিটি হচ্ছে 6453 হলো 291, আমাদের মতো করে একটা সেট করে দিলাম। এরপরে চলে আসি এলস। এলস কি করব আমরা, এলস হচ্ছে ড্রপ, আদার্স ড্রপ করে দিব। তারপরে এন্ড এফ, এফটাকে ক্লোজ করবো। এই ছিল আমাদের ইফ কন্ডিশন। ইফ, এটা হচ্ছে কন্ডিশন, তারপরে হচ্ছে এখানে সেট, তারপরে হচ্ছে এলস পার্ট। এখন আদার্স যে এটার ভিতরে যেটা ছিল যে আহ, এটা এবং এটার ভিতরে যেটা মিল থাকবে এই কমিউনিটি সেট হবে, আদারওয়াইজ ড্রপ হবে। তারপরে এন্ড ডিপ এর পরে যদি আমি পাস দিই, এটার কি কোনো মিনিং আসে? না ভাই, না ড্রপ ওই তো করে দিচ্ছেন ভাই। আমি আপাতত বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপাতত এতটুকু রাখলাম আর কি। হ্যাঁ, তারপরে পরের বার আবার এটাকে মডিফাই করে পাস আমি অ্যাড করব এন্ড পলিসির আগে। ঠিক আছে, আমরা এখন একটু চেক করে দেখি। এখন এই যে আমার মাল্টিপল চেক মাল্টিপল অপশনস, এই যে রাউট পলিসিটা আমরা তৈরি করলাম, এই রাউট পলিসিটা কোথায় অ্যাপ্লাই করলে আমার এক্সাক্ট আউটপুটটা পাবো, আমি যেটা চাচ্ছি, কোথায় রিপ্লেস করতে হবে এই রাউট পলিসিটা? এক ক্লায়েন্টকে দিতে বা একবার এগ্রিগেশন রাউটে আউট করলে দিতে পারেন। না, আপস্ট্রিমের যে ইনবাউন্ড পলিসি, এটাকে রিপ্লেস করে দিতে হবে এখন। এখানে কি বলা হয়েছে, চেক ফার্স্ট, তাই না? চেক ফার্স্টের আউটপুট এখানে আসবে, তারপরে চেক সেকেন্ডের আউটপুট আসবে, তারপরে কমিউনিটি সেট করবে। আচ্ছা, ইনবাউন্ড ইন ইন পলিসিতে সেট করবেন দুইটারই? হ্যাঁ, ইনবাউন্ডে সেট করতে হবে তো, জি জি, দুইটারই ইনে। দুইটারই ইনে সেট করতে হবে, তখন হচ্ছে সিঙ্গেল পলিসি হবে আর কি। দুইটার জি। ইনবাউন্ডেই সিঙ্গেল পলিসি হবে, যেটার নাম হুম। হচ্ছে এই যে মাল্টিপল অপশনস। টু শো রানিং কনফিগ রাউটার বিজিপি, বিজিপির নাম হচ্ছে 13 14 64, নেইবার, নেইবারের নাম হচ্ছে 66.110 রেকর্ড দিছি না? 110, তারপরে হচ্ছে 42, 42.33, এটা একটা নেইবার। আর আরেকটা নেইবার হচ্ছে 58, 66, 152, 33। প্রথম এটা যেটা আসতেছে, এটা হচ্ছে আমরা নিলাম, এটা কি করব আমরা, এটা নো করে দিব, এই পলিসিটা নো করে দিব, নো করে দিব।
তাহলে এখানে আমরা পলিসি যেটা ব্যবহার করব, রাউট, আরো ইউটি, রাউট পলিসি। তারপরে হচ্ছে রাউট পলিসির নাম, রাউট পলিসির নাম হচ্ছে চেক মাল্টিপল অপশনস, চেক মাল্টিপল অপশনস। তারপরে এটা কি দিব, ইনবাউন্ড। ডান। এটা গেল হচ্ছে আমাদের এক্সিট, এক্সিট, এক্সিট। পরেরটা, এইটা হচ্ছে আমাদের পরের নেইবার। পরের নেইবারের ভিতরে গেলাম, আগের পলিসিটাকে আমরা রিমুভ করে দিলাম, নো করে দিলাম। এরপরে হচ্ছে রাউট পলিসি চেক মাল্টিপল অপশনস। Fail to commit one or more conflict items, taking issue to options, all changes might have been reverted. কি ভুল করলাম? So, couldn't fight, ও আচ্ছা, আমরা তো কমিউনিটি তৈরি করিনি, তাই না? বুঝছি তো আমরা ভুল করছি যেটা, এই কমিউনিটিটা তো তৈরি করতে হবে, কমিউনিটি সেট। জি বুঝছি তো ভাইয়া, না? নাম নাম। জি ভাইয়া। না, হ্যাঁ, একটা কমিউনিটি তৈরি করতে হবে। স্ট্যান্ডার্ড কমিউনিটি আমরা তৈরি করিনি। হ্যাঁ, কমিউনিটি, কমিউনিটি সেট, কমিউনিটি সেট এই ডাটা এন্টিটি তৈরি করা ছিল। তো এটার ভিতরে কি সেম ভ্যালু ছিল? সেম ভ্যালু বসাই দিই, 6453291 must be defined। এটা ছিল মনে হয়। না, নিচ্ছে না একদম। 200 রানিং কমিউনিটি সেট ডাটা এন্টিটি 6453291। আমরা ওইটাতে কি দিয়েছিলাম, মাল্টিপল যেটা রাউট পলিসি। এটা তাহলে আমাকে এডিট করতে হবে না? তাহলে একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে মাল্টিপল অপশনস, এটা ছিল হচ্ছে আমাদের রাউট পলিসি। দেন সেট কমিউনিটি, আমরা নাম দিয়ে দিই, ভ্যালু না দিই। Set is prop and so, তাহলে আমরা এটা দিয়ে প্রথমে তৈরি করে নিলাম কমিউনিটি, তারপরে এখানে নাম দিয়ে আমরা সেট করে ফেললাম।
hopefully now will be okay. হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমরা হ্যাঁ, বলতেছিলাম যে ওভাবেও তো নেওয়ার কথা, তাই না? হ্যাঁ, মানে নেওয়া পিছনে উচিত। বা অ্যাডিটিভ দিলে তো নেয়, সমস্যা হয় না। তাহলে এখানে নিচ্ছে না আচ্ছা, কেন? ওইটা পরে টেস্ট করতেছি, বল, পরে ঠিক টেস্ট আছে। করছি। Okay. তাহলে এখানে যেটা ছিল যে আমরা, এটা ছিল আমাদের একটা রাউট পলিসি, যেখানে আমরা কি করছি, মাল্টিপল রাউট পলিসি এটার ভিতরে নিয়ে আবার কন্ডিশন ম্যাচ করাইছি। হ্যাঁ, এখন আমরা একটু রেজাল্টটা দেখতে চাই যে আমরা যেটা চাচ্ছিলাম সেরকম কিছুই পাচ্ছি কিনা। IPv4 equals to IPv4 equals to, আমরা কোনো প্রিফিক্সই পাচ্ছি না। এখানে থেকেও পাচ্ছি না, এখানে থেকেও পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি হতে পারে আমাদের, আমাদের লজিকটা দেখে আবার একটু প্লেস করি। আমাদের রাউট পলিসির যেটা ছিল, রাউট পলিসিতে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথমের অংশটুকু যেটা ছিল সেটা হচ্ছে টাটা থেকে অরিজিন এরকম কোনো প্রিফিক্স। সেকেন্ডটা ছিল এন্টিটি থেকে অরিজিন এরকম কোনো প্রিফিক্স যদি আমরা পাই, তাহলে আহ এটার ক্ষেত্রেও সত্য হতে হবে, এটার ক্ষেত্রেও সত্য হতে হবে। দেন হচ্ছে আমরা কমিউনিটি সেট করব। এখানে ডিফল্ট রাউটটা আমরা পাচ্ছি, রাউট হিসেবে কমন পাচ্ছি, কিন্তু আমাদের এস অরিজিন যেটা ব্যাপার, হ্যাঁ, অরিজিনের রেসপেক্টে কিন্তু এটা ম্যাচ করে না আর কি, তাই না বিষয়টা? কারণ অরিজিন তো এইখান থেকে যে রাউটটা পাচ্ছিলাম আমরা চেক ফার্স্টে, ওইটার অরিজিন ছিল হচ্ছে টাটা। চেক দুইটা সেকেন্ডে, দুইটা তো ডিফারেন্ট। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট, অরিজিনের রেসপেক্টে ডিফারেন্ট, কিন্তু রাউটটা সেম ছিল, অরিজিনের রেসপেক্টে ডিফারেন্ট। এই জন্য ও আলটিমেটলি কোনো প্রিফিক্স এখানে রিসিভ করে না, আলটিমেটলি কোনো প্রিফিক্স রিসিভ করে না। এখন আমরা কন্ডিশনটাকে একটু ঘুরাই ফেলি বোঝার জন্য, যে আমরা যেটা বুঝছি আসলে ঠিকঠাক মতো বুঝছি কি। ওকে, এবার কন্ডিশনটাকে এবার ঘুরাও, ঘুরায় এইখানে আমরা দিব হচ্ছে অর। যদি অর দেই, তাহলে এখান থেকে যা পাবে এবং এখান থেকে যা পাবে সবগুলোই সে এই কমিউনিটি সেট করবে লজিক অনুযায়ী। তাহলে এখানে এন্ড পলিসি একটু কম্পেয়ার করে নিই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে। শো বিজিপি IPv4 উনিকাস্ট সাউন্ড, আমরা দুইটাইতে 6টা প্রিফিক্স পাচ্ছি। আর 6টা প্রিফিক্স কি কি পাচ্ছি সেটা একটু দেখি। নেইবার, ভাইয়া, ভাইয়া আপনার ভিডিও আর এর সাথে মিল নাই ভাইয়া, কথার সাথে। মিল নাই? এখন রাত বাজে আপ- 1টা, এখনো যদি মিল না থাকে তাহলে তো মুশকিল। আমার তো মিল হচ্ছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন, মামুন ভাই, নয়ন ভাই? আমি তো পাচ্ছি, রিয়েল টাইম পাচ্ছি। স্যার তো এখন এই যে নেইবার পর্যন্ত রিমুভ করে দিল। তোমার তাহলে কানেকশন চেক করো। আচ্ছা, আচ্ছা, এখন ঠিক আছে। হচ্ছে রাউটস। আচ্ছা, এখন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে, বোঝার চেষ্টা করি, দুইটা নেইবারেই সিমিলার প্রিফিক্স পাচ্ছি, সিমিলার প্রিফিক্স, হ্যাঁ, কারণ অপারেশনটা হচ্ছে অর, ডিফল্ট এন্টিটি দিয়ে অরিজিন, টাটা দিয়ে অরিজিন, হ্যাঁ, ডিফল্ট এন্টিটি দিয়ে অরিজিন, টাটা দিয়ে অরিজিন, সব প্রিফিক্স গুলোই পাচ্ছি। এখন আমরা আরেকটা চেকিং যেটা করব সেটা হচ্ছে যে কমিউনিটি, আমি যেটা চাচ্ছিলাম যে কমিউনিটি সেট হয়েছে কি, লাইক ডিফল্ট রাউটের ক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে কমিউনিটি যেটা সেট করতে চাইছিলাম, কমিউনিটি সেট হয়েছে, বেস্ট কমিউনিটি সেট হয়েছে। আচ্ছা,
এটা এখন আমরা যেটা বলতেছিলাম আবার একটু রিপিট করি, যে একটা রাউট পলিসির ভিতরে আমরা ইফ এলস লজিকের ভিতরে সেটা নেস্টেড ইফ হতে পারে, ইফ এলস হতে পারে, ব্রাঞ্চিং ইফ হতে পারে, এটার ভিতরে আমরা কন্ডিশনে আরেকটা পলিসিকে ম্যাচ করাইতে পারি, আরেকটা পলিসিকে ম্যাচ করাইতে পারি। এই পলিসির আবার কম্প্যারিজন করতে পারি, কম্প্যারিজন করে ওইটার এগেইনস্টে আবার আমরা ডিফারেন্ট প্রোটোকল অ্যাট্রিবিউট সেট করতে পারি। আমরা এখানে কমিউনিটি সেট না করে লোকাল প্রেফারেন্স অথবা ইয়েস পাথ প্রেফারেন্স, হ্যাঁ, যখন যে যেমন প্রয়োজন আর কি, ওই অনুযায়ী আমরা অ্যাট্রিবিউট এখানে চাইলে সেট করতে পারি। এটা আমরা পারবো কিনা? পারবো তো না? জি ভাই, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এইবার তাহলে চলে আসি হচ্ছে রিমার্কস ইন পলিসি। পলিসির ভিতরে আবার কি কমেন্টস করা যায়, দ্যাট সার্ভাইভ রিবুট অ্যান্ড আপগ্রেড অ্যান্ড ইন অর্ডার ডিফাইন্ড অরিজিন। মানে কিছু কমেন্টস আমরা যেমন ইয়াতে কমেন্টস ব্যবহার করি, আহ, যদি পারে ওটা করা যায়। মাইক্রোটিকে। হ্যাঁ, মাইক্রোটিকেও করা যায়, যে একটা কমেন্টস রাখলাম যে এটা হচ্ছে এই জন্য লিখছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য লিখছিলাম, এটা একটা কমেন্টস রাখা যায়। তো আমরা কমেন্টস যদি করতে চাই সেই ক্ষেত্রে কমেন্টস গুলো আমরা করব হচ্ছে হ্যাশ, তারপরে আমরা যা লিখতে চাই লিখব। তখন হ্যাশের পরে যেটা লিখলাম এটা আর ইয়া দেখাবে না, এটা আপনার এক্সিকিউট করবে। এখন আরেকটা জিনিস যেটা আমরা বইয়ে দেখছিলাম, যে এইখানে এই এন্ড ইফ এর পরে একটা পাস ছিল, তাই না? এটাকে আমরা জি রিভার্ট ভাই। করলাম, এন্ড চলে গেলাম। এন্ড দিলে আমরা দেখছিলাম যে কোনো রাউটে আমরা রিসিভ করি না, এইখানে আমরা দিব আর একটা অ্যাকশন পাস। তাহলে এটার ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি। এখন পাবে ভাই, বুঝছি। কমেন্ট শো বিজিপি আদৌ কোনো ডিফারেন্স আছে? শো বিজিপি IPv4 ইউনিকাস্ট সামান, কোনো ডিফারেন্স আছে? নাথিং, নাই কিন্তু। আগেও ছিল কি, জিরো না, কোনো প্রিফিক্স আমরা পাই নাই দুইটার এন্ড অপারেশনে, এখনো কিন্তু দুইটার এন্ড অপারেশনে কোনো প্রিফিক্স পাই নাই। কারণ কি? কারণ হচ্ছে আমার এই কন্ডিশনে যেটা ম্যাচ করলো তার জন্য তো অ্যাকশন আমি সেট করে দিলাম। এলস এখানে কোনো কিছু ম্যাচ করলাম না, মানে বাকি দুনিয়ার সবকিছু তো এটার ভিতরে ঢুকে গেল। তো এখানে পাশ দিয়ে আমি করি কি? তার আগেই তো আমি ড্রপ করে ফেলছি, তাই না? তো এটা ইউজলেস। অথবা এটা হতে পারে যে রাইটিং মিস্টেক বা সামথিং লাইক দিস। রিমার্কস ইন পলিসি দ্যাট সার্ভাইভ রিবুট অ্যান্ড আপগ্রেড অ্যান্ড ইন অর্ডার টু ডিফাইন্ড অরিজিনালি। তাহলে আমরা যদি রিমার্কস দিতে চাই তাহলে আমরা রিমার্কস দিতে পারি। তো আমরা দিয়ে ফেলি যে আমরা কেন করতেছি এটা। আমরা প্রথমে এই অংশটুকুতে যাই, এই অংশটুকু, তারপরে হেল্প নিলাম, দেখি এই যে ফার্স্টে আছে রিমার্ক বিগিনিং উইথ হ্যাশ। তাহলে হ্যাশ দিয়ে আমি কমেন্টস লিখতে পারি, হ্যাশ দেওয়ার পরে কমেন্টস লিখতে পারি। কমেন্টস এখানে লিখলাম need to set কমিউনিটি, কমিউনিটি হচ্ছে লাইক আমি দিলাম এখানে 6453:2914। এটা একটা কমেন্টস গেল, মাইন্ড করছেন নাকি? হ্যাশ দেই নেই, ওই জন্য মাইন্ড করছে। আচ্ছা,
এটা একটা গেল। আর একটা লিখলাম যে নিড টু সেট লোকাল প্রেফারেন্স থ্রি সরি কত লিখছি 300 300। আচ্ছা, দুইটা লিখলাম, মানে শো দিলে এই যে দুইটা চলে আসছে। এখানে আবার আপনি এই কমেন্টস অনুযায়ী তার ভ্যালুটা এখানে দিয়ে দিচ্ছে। কমিউনিটি, কমিউনিটির নাম হচ্ছে টাটা এন্টিটি। আর আরেকটা হচ্ছে, এখানে কমিউনিটির ভ্যালুটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, তাই না? যদি ভ্যালু দিতে চাই, লাইক আমি আরেকটা ভ্যালু দিলাম 1010 1010, যদি দিতে চাই, হ্যাঁ নিবে। ওই সময় মনে হয় ব্র্যাকেট মিস করছিলাম, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের ভিতরে ভ্যালু দিতে হবে। আচ্ছা, তারপর এটা গেল কমিউনিটি সেট। তারপরে হচ্ছে কি সেট লোকাল প্রেফারেন্স কত, 300 300 300। এটা আমরা সেট করলাম আর কি, হ্যাঁ। এটার একটা কমেন্টস এখানে রাখলাম, যদি অন্য কেউ এই ভ্যালুর চেঞ্জেস নিয়ে আসে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা চেঞ্জ করার সেট। এটাই হচ্ছে আমাদের রিমার্কস এন্ড, না এটা হচ্ছে এলস, ড্রপ এন্ড এন্ড। তাহলে মানে আমরা আমরা যে কোনো পলিসির জায়গায় তো ভিতরে, রিমার্কস দিতে পারি নাকি, যে কোনো জায়গায় রিমার্কস হ্যাঁ, দিতে পারি? মানে যে কোনো জায়গায় কি রিমার্কস দিতে পারি নাকি শুধু পলিসির জন্য? রাউট পলিসির যে কোনো জায়গায় রিমার্কস দিতে পারি কিনা, তাই না? হ্যাঁ, মানে নট অনলি রাউট পলিসি, প্রিফিক্স সেট বা হচ্ছে অন্যান্য যে টার্ম গুলো আছে সবগুলোতে কি রিমার্কস ইউজ করা যায়? মানে মানে কমেন্টস, বুঝি নাই কি। বলছি কমেন্টস কি আমি সব জায়গায় ইউজ করতে পারবো নাকি শুধু রাউট পলিসির মধ্যে ইউজ করতে হবে? মানে ওটা বলতেছি। ও, আমরা তো রাউট পলিসি নিয়ে কথা বলছি, এখন কোনটার ভিতরে তুমি চাচ্ছ? মানে যে কোনো ধরেন প্রিফিক্স সেটের মধ্যে একটা কমেন্ট দিয়ে রাখলাম, তো ও সেটা আচ্ছা, কি প্রিফিক্স সম্ভব? সেটের ভিতরে কমেন্টস, আচ্ছা আচ্ছা, তাহলে দেখতে হবে প্রিফিক্স সেটের ভিতরে কমেন্টস দেওয়া যায় কিনা। লাইক হচ্ছে SN2914, এটাই গেলাম, এটার ভিতরে দেখি, হ্যাঁ আছে, ঠিক আছে। আছে। তারপরে হচ্ছে কমিউনিটি সেট, কমিউনিটি সেট হচ্ছে টাটা এন্টিটি, আছে, দিতে পারি, জি ভাই, বুঝছি। অপশন আছে। ওকে, আমরা কমেন্টস রাখতে পারি। তাহলে আমরা কমেন্টস শিখলাম যে আমাদের প্রয়োজন অনুযায়ী বোঝার স্বার্থে, আমি যেন বুঝি, আরেকজন যেন কাজ করতে এসে বুঝতে পারে এটা আমি কেন ব্যবহার করছি, সেটা আমরা গল্প এখানে কমেন্টস এর ভিতরে লিখতে পারবো। ওকে, এরপরে আসি তার পরের টপিকস। 12টা 48 বাজে। আহ, আচ্ছা, আজকে আর আগাচ্ছি না আর কি। নেক্সট আমরা এই পেজ থেকে শুরু করব। 33, প্রোফাইলিং অফ আরপিএল রানস ইউজ উইথ কেয়ার। কমিউনিটির আরো কিছু প্রয়োগ বা ব্যবহার আমরা নিচের দিকে দেখবো আর কি, হ্যাঁ? আজকে এই পর্যন্ত রাখলাম। আজকে তাহলে নতুন কোনো কিছু শিখছি না সব পুরনো? নতুন কোনো কিছু শিখিনি না? আজকে নতুন ঠিক আছে, তেমন কিছু হয়নি ভাই, আজকে পুরানো। রিপিটেশন না? ওকে, ঠিক আছে, তাহলে আজকে